আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্স স্পেস নিয়ে ডিসকাস করছিলাম ভাই, এবং ম্যাট্রিক্স স্পেসের 3 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা খানিকটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করবো, যেটা সর্বশেষ 12 সালে আসছিল। প্রবলেমটা হচ্ছে এমন: লেট এক্স কমা ডি বি আ ম্যাট্রিক স্পেস। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস। আর এই ম্যাট্রিক স্পেস শুনলেই তো আমরা কি জানি ভাই, সেখানে একটা সেট থাকবে এক্স এবং একটা ডিস্টেন্ট ফাংশন থাকবে ডি। দেন একসাথে আমরা সেটাকে বলি ম্যাট্রিক স্পেস। দেন বলছে শো দ্যাট দ্য ফাংশন ডিফাইন্ড বাই, এই যে ফাংশন আর ইকুয়েশন একই জিনিস, if of xy equals to the mean function the 1 d of xy is a metric 1x, অর্থাৎ x এর উপর এটা মেট্রিক। এই ফাংশনটা এর অর্থ কি ভাই? এই টোটালটা কি মিন করছে? এটা ম্যাট্রিক স্পেসকে ডিফাইন করছে। একই কথা এখানে বাংলাতে লেখা আছে। একটু যদি ডেসক্রাইব করি, আমাদের ফার্স্ট একটা স্পেস ড্র করলাম, রেক্টেঙ্গুলার স্পেস ধরলাম, এবং এই স্পেসের ভেতরের যে এলিমেন্টগুলো সেগুলোকে বলছি সেট এক্স এর এলিমেন্ট। এবং এর ভেতরেই আমাদের পয়েন্ট যদি চিন্তা করি, একটা পয়েন্ট হচ্ছে এক্স এবং আর একটা পয়েন্ট হচ্ছে ওয়াই, দেন এদের মধ্যবর্তী ডিস্টেন্স এইটুক, এটাকে আমরা জাস্ট ডি দ্বারা যদি ডিনোট করি, তখন বলবো এই ডি আর এই এক্স মিলে এই ম্যাট্রিক স্পেস টাকে ডিফাইন করছে। আর যেহেতু আমাদের বলে দিয়েছে একটা ম্যাট্রিক স্পেস ধরে নেব, সেহেতু এটা এই চারটা যে প্রপার্টি রয়েছে বা চারটা যে এক্সিউমস বা স্বীকার্য রয়েছে সেগুলোকে হোল্ড করছে এক্স কমা ডিটা। এখন বলছে আমাদের আরো একটা ফাংশন ওই এক্স এর মধ্যেই আছে। তাহলে একটা পয়েন্ট ধরলাম এখানে x1 ধরেন, কিংবা এখানে y1, এসব কথাবার্তা আমরা বলছিলাম। দেন এদের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা জাস্ট ডি দ্বারা ডিনোট না করে সিম্পলি এফ দ্বারা ডিনোট করলাম। এই কথাটা এখানে লেখা আছে। এখন বলেন তো ভাই, এই অংশটুকুকে যদি আমরা এটাকে যদি একটু সুন্দর করে লিখি, তাহলে কি হবে? আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যা করছিলাম তাই চলে আসবে না? তাহলে এইটা যদি একটু সুন্দর করে লিখি, f of x, y equals to main function second bracket 1, d of x, y। এখন এই f কে যদি আমরা d on দ্বারা রিপ্লেস করে দিই, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এমন একটা প্রবলেম সলভ করছিলাম, এটা আপনাকে করে দেবো না, আপনি একা একাই করতে পারবেন ভাই। আপনাকে একটু দেখাই। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এই যে x1 আর y1 এই ডিস্টেন্সটুকু আমরা d1 দ্বারা ডিনোট করছিলাম। আর এই ম্যাথটাতে সিম্পলি শুধুমাত্র এই d1 এর পোরশনে জাস্ট f লিখে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই যত জায়গাতে এই প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেন, এই প্রবলেমটার ক্ষেত্রে যত জায়গাতে d1 ছিল, আমরা এই একই ক্যালকুলেশন গুলো করব। যত যা ক্যালকুলেশন করছি, চারটা প্রপার্টি হোল্ড করিয়েছি বা স্যাটিসফাই করেছি, সব জায়গাতে যত জায়গাতে আপনি d1 দেখবেন, যত জায়গাতে d1, সিম্পলি সেই d1 টাকে রিপ্লেস করে দেবেন f দ্বারা। তাহলে এখানে d1 ছিল, এখানে f লিখবো, এখানে d1, এখানে f লিখবো, তবেই কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। পারবেন না ভাই? এতটুকু আশা করি পারবেন। যত জায়গাতে d1, তত জায়গাতে শুধুমাত্র যদি আপনি f লিখে দেন, তবে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এই টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন আমরা ফাইনালি বলে দেবো, এমন যখন অবস্থা চলে আসবে, তখন f of x, y less than or equal f xz plus f zy, অর্থাৎ d1 কে আমরা f দ্বারা রিপ্লেস করছি। দেন এটা ফাইনাল 4 নম্বর প্রপার্টি, অর্থাৎ ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে। দেন আমরা বলে দেবো যে এই যে এখানে f of x, y একটা মেট্রিক স্পেস। বুঝতে পারলাম? হ্যাঁ, অর্থাৎ সরি, এই যে x, এই d1 এর পোরশনে আমরা কি লিখবো? f, একটা ম্যাট্রিক স্পেস। ফাইনালি আমাদের আনসারটা হবে এমন। তাহলে দেখেন, আমরা জাস্ট এই f এর জায়গাতে জাস্ট d1 লেখা ছিল প্রিভিয়াসটাতে, x, y equals to mean function যে 1, d of x, y, অর্থাৎ এই d1 টাকে আমরা f দ্বারা রিপ্লেস করলে আমাদের আনসারটা চলে আসবে। ফাইনাল আনসারটা এমন করে আমরা লিখবো যে therefore x, f is ম্যাট্রিক স্পেস, বা একটি ম্যাট্রিক স্পেস বলতে পারেন, is a ম্যাট্রিক স্পেস or একটি ম্যাট্রিক্স জগৎ। আশা করছি এটা করে দেওয়া লাগবে না ভাই, আপনি পারবেন। যত যা ক্যালকুলেশন করেছিলাম এই 2 নম্বর টিউটোরিয়ালে সবগুলোকে আপনাকে করতে হবে। আপনার কাজ শুধুমাত্র হলো যত জায়গায় d1 দেখবেন এটাকে রিপ্লেস করে দেবেন f দ্বারা, তবেই হইল। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।